ভাই, হাদি 28 আসনের একজন প্রার্থী না। হাদি বাংলাদেশের রাজনীতিকে জুলাই অভ্যুত্থানের পরে স্পিরিটকে যেভাবে চাপা দিয়া একটা ভিন্ন দিকে নিয়ে যাইতে শুরু করতেছিল, আগে আওয়ামী লীগ যাদের দালালি করতো সেই নতুন দালাল পৈদি হওয়া শুরু করতেছিল, সেই নতুন রাস্তায় আমাদের উঠানো শুরু করছিল, সেই পথ থেকে হাদি আমাদেরকে টাইনা ধরছে। হাদির দেখানো পথটাই পথ, আর ওইটাই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে, এর বাইরে আর কোনো আলাপ নাই, ইনসাফের পথ। কিন্তু মাহমুদ ভাইয়ের দায়িত্ব নেওয়ার দরকার নাই। ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব বাংলাদেশের আমার জনগণের হইয়া দাঁড়াইছে, ওইটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সংস্কৃতি। আমরা কথা বলতে পারি নাই ভাই, যদি আমরা কথা বলতাম কথার মধ্যে কোনো রকমের ন্যূনতম ইসলামিক কালচার, ইসলামিক শব্দ আসে যাইতো, সাথে সাথে আমাদেরকে বলতো এই হচ্ছে জামাত শিবিরের দালাল। আর জামাত শিবির কথাটা ছিল এমন, ওই নামটা লাগাইলে তাকে পিটাইয়ে মারা ফেলা যায়। চিন্তা করতে পারছেন? আমার দেশে আমি আমার ধর্ম নিয়ে কথা বলবো, আমি আমার ধর্মীয় কালচারে স্লোগান বক্তব্য দেবো, সেইটাকে রাজাকার ফ্রেমিং করে, সেইটাকে শিবির জামাত ফ্রেমিং করে এবং মেরে ফেলে। এই সমস্ত ফ্রেমিংয়ের বিরুদ্ধে সচেতনভাবে যেই ব্যক্তিটা অভ্যুত্থানের পরবর্তীতে দাঁড়াইছে, সেই হচ্ছে ওসমান হাদি।